এবার দক্ষিণ পশ্চিমাঞ্চলে মানুষের আরো একটি স্বপ্ন পূরণ হতে চলেছে। পদ্মার বুকে দেশের সর্ববৃহৎ রেল সেতু দিয়ে পরীক্ষামূলক চলাচল শুরু হচ্ছে কাল। 6 মাস পর ঢাকা থেকে ফরিদপুরের ভাঙা পর্যন্ত বাণিজ্যিকভাবে চলবে রেল। এ নিয়ে রিপোর্ট করছেন মোহাম্মদ নুরুন নবী আর ছবি তুলেছেন ইয়াকুব লিটু। ঢাকা থেকে মাওয়া, মাওয়া থেকে ভাঙ্গা এবং ভাঙ্গা থেকে যশোর, এই 3 অংশে বিভক্ত পদ্মা রেল সংযোগ প্রকল্প। এর মধ্যে মাওয়া ভাঙ্গা 42 কিলোমিটার অগ্রাধিকার অংশ। পদ্মা সেতুর সড়ক অংশ চালুর পর অনেকটা বিলম্বে মূল সেতুতে শুরু হয় রেল লাইন বসানো। মূল সেতুতে রয়েছে 10,790টি স্লিপার। লাইনের সম্প্রসারণে ভারসাম্য ঠিক রাখতে এবং সেতু দিয়ে দ্রুতগতি রেল চলাচলে 8টি ইস্পাতের মুভমেন্ট জয়েন্ট বসানো হয়েছে। ব্রিজ মুভমেন্ট করবে ঠিকই, কিন্তু আমার রেল লাইন সে সেফ থাকবে, তার গেজ সব ঠিক রেখে গাড়ি চলাচলের সার্বক্ষণিক উপযোগিতা থাকবে। 800 করে আমাদের এক্সপানশন গ্যাপ রাখা হয়েছে, যাতে কোনো ঝড় তুফান বা বাহ্যিক কোনো লোডের কারণে এটা যাতে এই যে মুভমেন্ট করবে, এক্সপান্ড হবে বা কম্প্যাকশন হবে, এটার জন্য যাতে কোনোই না। এবং হাই স্পিড ট্রেন আপনি যখনই করতে যাবেন তখন আসলে পাথর থেকে বেরিয়ে আসতে হবে, কারণ আপনি পাথরযুক্ত যখন রেল লাইন করবেন সেক্ষেত্রে গতিটা অত লেভেলে আনা যায় না। ব্যারাসলেস ট্রাকসলা আমরা করছি, এটার আসলে মেইন উদ্দেশ্য ছিল যে আমরা মেনটেন্যান্স কস্টটা কমিয়ে আনবো। ভায়াডাক্ট সহ মূল সেতুর 6.15 কিলোমিটার পথ পাথরবিহীন। বাদ বাকি অন্যান্য অংশে ভাঙা পর্যন্ত পাথর সহই বসেছে লাইন, তবে ব্যবহার করা হয়েছে বিশেষ ধরনের পাথর। রেল ক্রসিংয়ের স্বার্থে এখানে 200, 250, 300 স্পিডও যাতে আমরা দিলে পরে এটা কোনো সমস্যা না হয়। এখানে 13.5 কিলোমিটার, আবার ঢাকা সেকশনে আছে 16.5 কিলোমিটার। এটা টোটালটার মধ্যে আমাদের গার্ড রেলও আছে। কখনো যদি ডিরেল হয় যাতে এই গার্ড রেল ওটাকে ট্রেনটাকে ধরে রাখতে পারে। মাওয়া ভাঙ্গা অংশে 32টি রেল কালভার্ট, 37টি আন্ডারপাস, 13টি রেল সেতু তৈরি হয়েছে। দ্রুততম সময়ে কাজ শেষ করা হলেও নির্মাণের সব পর্যায়ে বজায় রাখা হয়েছে বিশ্বমান। কোথাও কোনো আপোষ করা হয়নি। ট্রেন চালিয়ে দেখব যে আমাদের প্রাথমিক যে কাজটা সেটা ঠিক আছে কিনা। পরবর্তী পর্যায়ে আরও ফাইনাল কাজ করার জন্য অনেক আছে, পর্যায়ে আছে। রেলপথের একটা বড় সীমাবদ্ধতা যেটা ছিল যে দক্ষিণবঙ্গে কোনো রেলপথ আমরা নেওয়া হয়নি। বড় কার্গো, বড় বগি নেওয়া যায় না। তো এই জিনিসগুলোকে আমরা মোটা দাগে ওভারকাম করতে পেরেছি, ফলে এখন দক্ষিণবঙ্গে ব্রডগেজ রেল লাইন যাচ্ছে। এরই মধ্যে মাওয়া, জাজিরা ও শিবচর স্টেশনের অবকাঠামো প্রস্তুত, এগিয়ে চলছে ভাঙ্গা জংশনের নির্মাণযোগ্য। পদ্মার এপার ওপার যুক্ত করা আশাজাগানিয়া প্রকল্প পদ্মা সেতু 1 বছর আগে সড়ক পথের স্বাদ দিয়েছিল দেশের মানুষকে। তার 1 বছর পরে আবার রেল লাইন বসে গেল এই সেতুতে। 6 মাস পরীক্ষামূলক রেল চলাচলের পর মানুষ চলাচলের সুযোগ পাবে। তখন দক্ষিণাঞ্চল সহ বাংলাদেশের সুবিধাবঞ্চিত 21 জেলার মানুষ রেল চলাচলের সুবিধা ভোগ করবে, সাথে সাথে ঘুরবে দেশের অর্থনীতির চাকা। আর এর পুরো কৃতিত্বটাই প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, জাজিরা, শরীয়তপুর।